বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। অত্তাকুহুন নারাল্লাতি উইদ্দাত লিল কাফিরিন। আর তোমরা আগুনকে ভয় করো, যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। উল্লাহর ও রাসূলাল্লাহ আল্লাকুমুরতুহামুন। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, যাতে তোমাদেরকে দয়া করা হয়। অশারিউ ইলা মাগফিরাতিন মি রব্বিকুম অজান্নাতিন আদউহাস সামাওয়াতু অল আদু উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের ঈদক দ্রুত অগ্রসর হও, যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান, মুত্তাকিনদের জন্য যা প্রস্তুত করা হয়েছে। ইউনফিকুনা ফি সারসারা অবদেয়ারারা অলকাজিমিনাল গাইজোয়া অল আফিনা আনিন নাসি অল্লাহু ইউহিবুল মুহসিনিন। যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। ইয়াফালু ফাহিশাতান আও জুয়ালামুয়া আনফুসাহুম জাকারুল্লাহা ফাস্তাগফারু লিয়ুনুবিহিম অমাই ইয়াগফিরুজ জুনুবা ইল্লাল্লাহ অলাম ইউরচিরু আলামাফালু ওহুম ইয়ালামুন। আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করবে কে? আর তারা যা করছে জেনে শুনে তারা তা বারবার করে না। উলা ইকা যায় উহুম মাগফিরাতুম মি রব্বিহিম অজান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা অনিমা আজরুল আমিলিন। এরাই তারা, রবের পক্ষ থেকে যাদের প্রতিদান মাগফিরাত বা ক্ষমা এবং জান্নাত, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে স্থায়ী হবে তারা। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। কাদ খালাত মিন কাবলিকুম সুনানুন ফাসিরু ফিল রাদ্দি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অবশ্যই তোমাদের আগে অনেক রীতিনীতি অতিবাহিত হয়েছে, সুতরাং তোমরা জমিনে ভ্রমণ কর এবং দেখো অস্বীকারীদের পরিণতি কিরূপ হয়েছিল। যা বায়ানুল লিন্নাসি ওহুদাও অমাও ইজওয়াতুল লিল মুত্তাকবিন। এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হিদায়াত এবং মুত্তাকিদের জন্য উপদেশ। অলাতাহিনু অলাতাহানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আর তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না। আর তোমরাই বিজয়ী যদি মুমিন থাক। ইয়ামসাসকুমুর কাহুন ফাকবাদ মাসাল কাওমা আর কাহুম মিসলুহ অতিলকাল আইয়ামু নুদাইলুহা বাইনান নাসি ওলিয়ালামাল্লাহুল লাইনা আমানু ওয়াত্তাকিয়া মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যদি তোমাদেরকে কোনো আঘাত স্পর্শ করে থাকে, তবে অনুরূপ আঘাত সেই সম্প্রদায়কে স্পর্শ করেছে। আর এই সব দিন আমি মানুষের মাঝে পালাক্রমে আবর্তিত করি, যাতে আল্লাহ ঈমানদারদেরকে জেনে নেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদেরকে গ্রহণ করেন। আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না।